আমাদের টিএসসিতে যে ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে এর আজকে চতুর্থ দিন চলতেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে কি ব্যাপকভাবে দেশের আপামর জনসাধারণ, দেশের আপামর ছাত্র জনতার ঐক্যবদ্ধ অংশগ্রহণ ছিল। কিন্তু আমরা যখন আজকে এখানে 4 দিনের বিস্তারিত রিপোর্ট নিয়ে দাঁড়িয়েছি তখন আমরা বুঝতে পারছি আপামর জনসাধারণ আমাদের পাশে দাঁড়িয়েছেন, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের বিগত 4 দিনের কি পরিমাণ নগদ অর্থ সংগ্রহিত হয়েছে সে ব্যাপারে কথা বলবেন আমাদের বুথের যে দায়িত্বে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অদিতি। আমাদের আজকের চতুর্থ দিনের মতো আমাদের এই কালেকশন চলছে। আমি প্রতিদিনের যে কালেকশনটা সেটা আমি আলাদা করে জানাবো, এছাড়া হচ্ছে আমি 4 দিনেরটা একসাথে জানাবো। আমাদের ত্রাণ কার্যক্রম শুরু হয়েছিল 22 তারিখ থেকে। 22 অগস্ট হয়েছিল 14,60,173 টাকা, 14,60,173 টাকা, এটা ছিল প্রথম দিনের। 23 তারিখে হয়েছে 1,08,23,947 টাকা। 24 তারিখে হয়েছে, যেটা তৃতীয় দিনে হয়েছে গতকালকে, 2,32,47,470 টাকা। গতকাল রাতে আমরা 2,25,00,000 জানিয়েছিলাম, তারপরে কিছু গণনা বাকি ছিল গতকালকের টাকা, যেটা আজকে সকালে গণনা করা হয়েছে। আজকে 25 তারিখে দুপুর 4টা পর্যন্ত যে টাকা এসেছে সেটা গণনা করা হয়েছে। এর পরবর্তীতে যে টাকাগুলো এসেছে সেটা এখনো গণনা করা হয়নি, প্রক্রিয়াধীন, এটা আমরা রাতে জানাবো। 25 তারিখ দুপুর 4টা পর্যন্ত যে টাকা এসেছে 23,90,000 টাকা। 25 তারিখ দুপুর 4টা পর্যন্ত 4 দিনে মোট যে টাকা এসেছে সেটি হচ্ছে 4,39,01,690 টাকা। আমি আবার বলছি, মোট 4 দিনে আজকে দুপুর 4টা পর্যন্ত এসেছে 4,39,01,690 টাকা। আর আজকে 4টার পরে যেগুলো এসেছে সেগুলো আমরা রাতে কাউন্ট করব। ধন্যবাদ। তো এখন আমাদের গত 4 দিনের সর্বমোট অর্থ সংগ্রহ, অর্থ ব্যয়, এই ব্যাপারে কথা বলবেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। আপনারা আজকে আমাদের নগদ অর্থ কতটুকু সংগ্রহ হয়েছে সেই বিষয়ে জানলেন। তো আমি মূলত আপনাদেরকে বিগত 22/8/2024 থেকে 25/8/2024 বিকেল 5টা পর্যন্ত আমাদের নগদ অর্থ সংগ্রহ হয়েছে 4,39,01,690 টাকা। এবং গত 22/8/2024 থেকে 25/8/2024 পর্যন্ত মোবাইল ব্যাংকিং অর্থাৎ বিকাশ, রকেট এবং নগদ এর মাধ্যমে আমাদের সংগ্রহ হয়েছে 62,94,120 টাকা। এবং একই সময়ের মধ্যে ব্যাংকিং মাধ্যমে আমরা সংগ্রহ করেছি 21,07,793 টাকা 68 পয়সা। এরই প্রেক্ষিতে আমাদের মোট সংগ্রহ হচ্ছে 5,23,03,603.68 টাকা। এই অর্থ আমরা বিগত 22 থেকে 25 তারিখের মধ্যে নিম্নোক্ত খাতে আমরা ব্যয় করেছি। এই খাতগুলো মূলত হয়েছিল, আমরা ত্রাণ যে সামগ্রীগুলো পাঠাচ্ছিলাম, যেসব সামগ্রী আমরা গণত্রাণের মাধ্যমে পাইনি বা অপ্রতুল্য ছিল, সেই ঘাটতি পূরণের লক্ষ্যে আমরা বিভিন্ন সোর্স থেকে ক্রয় করে এই ঘাটতিগুলো পূরণ করে আমাদের প্যাকেজ তৈরি করেছি। এই খাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খেজুর, মুড়ি, বিস্কুট, গুড়, ভলেন্টিয়ারদের জন্য দুপুর এবং রাতের খাবার, দাড়ি, কাটার, কলম, এই ধরনের স্টেশনারি আইটেম, গাড়ির সাথে যারা আমাদের স্বেচ্ছাসেবক যাচ্ছে, একটা গাড়ির সাথে প্রথম দিকে আমাদের 10 জন করে স্বেচ্ছাসেবক যাচ্ছিল, এখন সেখানে 6 জন এবং এখন 3 জন করে যাচ্ছে। সেই স্বেচ্ছাসেবকদের আনুষঙ্গিক খরচ, রিক্সা ভাড়া, ভ্যান ভাড়া, পিকআপ ভাড়া, আমরা হয়তো কয়েক শত কেজি পলিথিন ব্যাগ ব্যবহার করেছি আমাদের এই ত্রাণ কার্যক্রমে প্যাকেজিং এর জন্য। আমরা কয়েক হাজার, হয়তো লক্ষ ছাড়িয়ে গেছে, কয়েক হাজার পিস বস্তাও আমরা এখনো ব্যবহার করেছি আমাদের এই ত্রাণ কার্যক্রমের জন্য। এবং বিগত 5 দিনে এই সকল খাতে আমাদের খরচ ছিল 30,12,970 টাকা। এখন বর্তমানে আমরা এই টাকাটা ব্যবহার করে এবং সংগৃহীত ত্রাণ ব্যবহার করে কিভাবে এবং কোন কোন জায়গায় আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি সেই বিষয়ে বিস্তারিত বলবেন লুৎফুর রহমান ভাই, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমাদের যে অর্থ, সব খাত থেকেই যে অর্থ সংগ্রহ করা হয়েছে এবং যেই খাতগুলোতে ব্যয় করা হয়েছে সেগুলোর বিস্তারিত রেজওয়ান রিফাত বলেছেন। আমি এখন যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের সার্বিক ত্রাণ কার্যক্রম নিয়ে কথা বলবো। সংগ্রহিত অর্থ সামগ্রী দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বন্যা কবলিত জেলাগুলোই সশরীরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে সংগ্রহিত এবং ক্রয়কৃত সামগ্রী ব্যবহার করে একটি পরিবারের জন্য প্রয়োজনীয় শুকনো খাদ্য এবং ওষুধের প্যাকেজ তৈরি করা হয়। এরকম 800 থেকে 1000টি প্যাকেজ এবং 15 থেকে 30 কেস পানি দিয়ে একটি ট্রাক পরিপূর্ণ করা হয়। বন্যা কবলিত এলাকায় 22/8/2024 থেকে 25/8/2024
বিকাল 5টা পর্যন্ত যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয় সেখানে 50টি ট্রাকের মাধ্যমে প্রায় 50,000-এর অধিক প্যাকেজ পাঠানো হয়েছে। আমি আবারও বলছি, বন্যা কবলিত এলাকায় 22/8/2024 থেকে 25/8/2024 বিকাল 5টা পর্যন্ত যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয় সেখানে 50টি ট্রাকের মাধ্যমে প্রায় 50,000-এর অধিক প্যাকেজ পাঠানো হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে 3,000 প্যাকেজ হেলিকপ্টার যোগে বন্যা কবলিত দুর্গম অঞ্চলগুলোতে বন্টন করা হয়েছে এবং 3,96,500 টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে। তো প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমাদের এই ছিল গত 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমাদের নগদ অর্থ সংগ্রহ, তার বিস্তারিত আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি।